চলে যায় রোকেয়া বেগম। এরপরে মোহাম্মদ মাসুদ খান, লেখক ও সংগঠক মিরপুরের মোহাম্মদ মাসুদ খান। সমস্যা নেই, পরে ভিডিও এডিট করে দিতে পারি। জনাব মোহাম্মদ মাসুদ খান। সুনামগঞ্জের আমাদের মোহাম্মদ সঞ্জিদ আহমেদ সজীব, প্রোগ্রাম কোঅর্ডিনেটর জাগ্রত নাগরিক ফাউন্ডেশন জানাব মোহাম্মদ সঞ্জিদ আহমেদ সজীব। মাসুদ খানকে এসেছে, মাসুদ খান আগে যান, মাসুদ খান, তারপরে সজীব শেখ। ডাক্তার আশিস সমাদ্দার, আগুলঝাড়ার আমাদের চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডাক্তার আশিস সমাদ্দার। এরপরে হচ্ছে জান্নাতুল ফেরদৌস তুলি, মিডিয়া ব্যক্তিত্ব এবং টিভি উপস্থাপক, এনটিভি ইউরোপ। সুদূর ইউরোপ থেকে বাংলাদেশের লাল সবুজের জান্নাতুল ফেরদৌস তুলি। আমরা আপার জন্য একটি জোরে করতালি। আমাদের ইউরোপে এনটিভির প্রতিনিধিত্ব করছেন। হ্যাঁ, এরপরে আসবেন সহকারী পরিচালক আমাদের জারিন তাসনিম জান্নাত, জারিন তাসনিম জান্নাত। আমি একটু করতালি দিয়ে একটু তার একটু প্রতিক্রিয়া পরে শুনবো, আমি ডাকবো। এরপর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, ডক্টর মোহাম্মদ নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান ডক্টরস ডিজিটাল বাংলাদেশ, মোহাম্মদপুর, ঢাকা। ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, উনি কি আছে? ডক্টর রফিকুল ইসলাম, হ্যাঁ এবার জানাতে। এবার ডক্টর সাধারণ কুমার বিশ্বাস, কমিশনার বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চল, আজকে তিনি আমাদের সম্মানিত বিশেষ অতিথি। নোয়াখালী আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া। এরপর ডাক্তার জেসমিন নাহার, ডাক্তার জেসমিন নাহার জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, শাহবাগ, ঢাকার। আমি তাকে আসার জন্য করছি। ডাক্তার জেসমিন নাহার, আপনি নিয়েছেন? ডাক্তার জেসমিন নাহার। এবার আসবেন সাদিকা তামান্না, নারী উদ্যোক্তা সাদিকা তামান্না, সাদিকা তামান্না। সাদিকা তামান্নার পরে আসবেন সেতুতি হুসাইন, অসাধারণ একটি সংগঠন শহর মানুষ, সেতুতি হুসাইনের পরে আসবেন। হ্যাঁ, আপনি চলে যান। হ্যাঁ, এবার আসবেন সেতুতি হুসাইনের পরে। এবার যান, সেতুতি হুসাইন চলে যান। মোহাম্মদ জসিমউদ্দিন ইমন, চলচ্চিত্র পরিচালক, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ইমন, চলচ্চিত্র পরিচালক। আফসানা ইয়াসমিন অর্থী, শিশু পরামর্শক, গবেষক ও লেখক। আফসানা ইয়াসমিন অর্থী, হ্যাঁ আচ্ছা, পরে একটু দিচ্ছি। হ্যাঁ, অর্থী কি উনি আগে এসেছেন? হ্যাঁ, আসেন। কই ওই আপনারটা? না না, ওই যে মোহাম্মদ শিহাবুদ্দিন ওয়ারিসি,
মোহাম্মদ শিহাবুদ্দিন ওয়ারিসি, আমি তাকে আসার জন্য অনুরোধ করছি। সুযোগ পেলে মনে হয় দর্শক কোথাও যাবো। মোহাম্মদ ইব্রাহিম খলিল, প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল।